وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يعظم علماءنا ولم يأمر بالمعروف وينهى عن المنكر আল্লাহ নবী ফরমান যার মধ্যে পাঁচটা গুণ থাকবে না সে আমার খাঁটি উম্মত না। নাম্বার 1, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। আজকে আমার সমাজের মধ্যে অন্যায় অবিচারে ভরে গেছে, আমরা মুসলমানরা কোনো প্রতিবাদ করি না। অন্যায় করার কারণে তারা যেমনি ভাবে গজবের মধ্যে পড়বে, আমরা প্রতিবাদ না করার কারণে, অন্যায়ের সমর্থন দেওয়ার কারণে আমরাও ঠিক গজবের মধ্যে পড়ব। ঠিক না? গজব আসে পাপের কারণে, জিনার কারণে ভূমিকম্প আসে, পাপের কারণে ভূমিকম্প আসে। আল্লাহ নবী হাদিসে বলছে কিয়ামতের আগে মানুষের মধ্যে মদ, গাঁজা, জুয়া, বেপরদা এগুলি সয়লাভ হয়ে যাবে। ওই কিয়ামতের আগে আল্লাহ এমন ভাবে গজব দিবে, আসমান থেকে শিলাবৃষ্টি দিবে, আসমান থেকে আগুন বৃষ্টি দিবে, এবং কি করবে আল্লাহ তাআলা জমিনকে ধসা দিবে, ভূমিকম্প দিবে। এই সমস্ত আযাব গজব একটার পর একটা দিতে থাকবে। আল্লাহ নবী ফরমান তসবির দানা ছিঁড়ে গেলে যেমনি ভাবে তসবির দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের আগে মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নবীকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, পর্দাপোশিতা ছেড়ে দেবে এবং হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই সময় গজব আর গজব দুনিয়াতে আসবে। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বড় ভূমিকম্প হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। আল্লাহ সাইলান দিতেছে, রে আমার বান্দা বান্দিরা, জিনা সার, বেপরদা সার, অশ্লীল কাজকর্ম সার, বেহায়া পড়া সার, মদ গাঁজা সার, না হয় আমি আল্লাহ এমন গজব দিব, একটা মিনিটে পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ করে দিব, পুরো পৃথিবীটা ধূলিসাৎ করে দিব।